জামাত শিবিরের কুলাঙ্গাররা ধর্মকে অবমাননা করছে। আবুল আলম মওদুদি থেকে ধর্ম অবমাননা শুরু হয়ে 2026-এ সুলাইমান পর্যন্ত এরা ধর্ম অবমাননা করছে। আমি আমাদের ধর্মমন্ত্রী কায়কোবাদ ভাইকে জানাতে চাই, আপনি দেখেন এই ধর্ম অবমাননা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা কেউ হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়ি, 3 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। কিন্তু আমরা যখন নিজেরা অপরাধ করি, আপনারা যখন অপরাধ করেন, আপনার অপরাধের দায় আপনি কোনো সাহাবীর উপর দেন না। সাহাবী করছে আমিও করলাম। কোনো নবীর উপর দেন না, নবী করছে আমিও করলাম। এই রকম তো সাহস সাধারণ কোনো মুসলিম দিতে পারে না, কোনো ধর্মপ্রাণ মানুষ দিতে পারে না। কিন্তু এই জামাত শিবিরের কুলাঙ্গাররা ধর্মকে অবমাননা করছে। আবুল আলম মওদুদি থেকে ধর্ম অবমাননা শুরু হয়ে 2026-এ সুলাইমান পর্যন্ত এরা ধর্ম অবমাননা করছে। ছাত্র সংঘের কুলাঙ্গাররা ধর্ষণ শুরু করে 1971 থেকে 2026-এর জিসানরা পর্যন্ত ধর্ষণ করে যাচ্ছে। এই ধর্ষক এবং ধর্ম অবমাননা যারা করছে তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এরা এগুলো করে যাবে। আমি আমাদের ধর্মমন্ত্রী কায়কোবাদ ভাইকে জানাতে চাই, আপনি দেখেন এই ধর্ম অবমাননা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বলতে চাই, আপনারা দেখেন এদের শাস্তির ব্যবস্থা না করলে এরা আশকারা পেয়ে যাচ্ছে, এরা পার পেয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ি করলে এরা চলমান থাকবে। আপনারা যদি এদের শাস্তির ব্যবস্থা না করেন তাহলে এদের এই লাগামহীন আচরণ আমাদের ইসলামের জন্য ক্ষতিকর, আমাদের দেশের জন্য ক্ষতিকর। আপনারা জানেন আমাদের চারপাশে ভারত রয়েছে, তো এখানে ইসলামের রক্ষার জন্য বা ইসলামের যে সঠিক আচরণের জন্য, সবার সাথে সাম্য নিরাপদ বাংলাদেশের জন্য এদের যে আশকরা রয়েছে সেই আশকরার থেকে আমাদের বাঁচাতে হবে। এবং আমরা যারা রয়েছি আমরা সবাইকে আহ্বান জানাই, যারা এই গুপ্তরা রয়েছে যাদের জন্য জানা যায় না কে আসল অপরাধী, তাদের অপরাধ তারা লুকানোর জন্য তারা গুপ্ত থাকে। যখনই অপরাধ করে তখনই তারা নিজেদের কোনো পরিচয় দেয় না। এমন ঘটনার পরবর্তী কোনো যদি আবার পুনরাবৃত্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশের মুসলিম সমাজ, ইমানদারগণ ইনশাল্লাহ ঘরে বসে থাকবে না। সবাই এর শাস্তি নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ।